হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজার সাথে এক রান্নার ভিডিও। এখানে রান্নার জন্য লাগছে দুটো টমেটো, দুটো পেঁয়াজ, দুটো লঙ্কা, আদা, রসুন সবগুলো মিক্সারে ব্লেন্ড করে নেবে এবং পরিমাণ মতো আটা। কড়াইটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেবে। মাছগুলোকে আটা মাখিয়ে সুন্দর করে এপিট ওপিট করে নিয়ে হালকা আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার সময় মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আটা মাখিয়ে এভাবে দিতে হবে। দিয়েছি আজকে একে একে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে তখন তোমার গ্যাসের চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। হাই করে দিয়ে তোমাকে ভাজতে হবে। তা না হলে যদি আস্তে আস্তে ভাজো ওটা অনেক সিদ্ধ হয়ে ছেড়ে দিতে পারে। তাই তোমাকে জোরে দিয়ে ভাজতে হবে যাতে ওটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দুটো কিনেছে এক পিঠ ভাজা হয়ে গেলে একবারেই উল্টাতে হবে। একবারে না উল্টালে দেখবে যে মাছটা তুমি যদি বারবার মাছটাকে খুঁজতে থাকো তাহলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। একবারেই উল্টে দিলে মাছটা আর ভেঙে যায় না, কিছু হয় না। দেখো আমি একে একে সবগুলো একবারেই উল্টে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আমি অনেকগুলো মাছ নিয়েছিলাম, 2-3বার আমাকে ভাজতে হয়েছে। একে একে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। ভাজার পর আমি সব একে একে তুলে নেব। দেখো একসঙ্গেই যদি আমি তুলতে যাই তাহলে সব ভেঙে যেতে পারে। আমি একটা একটা করে মাছ নিয়ে আস্তে আস্তে তুলে নেব। দেখো আমার মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। মাছের পরিমাণটা ছিল 700, ওই জন্য 3বার দিতে হয়েছে। ফার্স্ট দিয়েছি, সেকেন্ড, এবার 3বার দেওয়া হচ্ছে। মাছগুলোকে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে না একটার গায়ে আর একটা লেগে থাকে, তোলার সময় কোনো জায়গাতে অসুবিধা না হয়। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ। দুটো পেঁয়াজ কুচানো ছিল, সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে
দেখবে যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে, তখন তাতে দিয়ে দেবে হলুদ গুঁড়া, দুটো তেজপাতাও দিয়ে দেবে। তারপরে গুঁড়া লঙ্কা হলুদ দিয়ে কিছুটা নাড়িয়ে নেবে, নিয়ে তাতে দিয়ে দেবে তোমার যে মিক্সারে ব্লেন্ড করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, দুটো লঙ্কা, এগুলোকে দিয়ে তোমার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে। দেখবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ না মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু কষিয়ে নেবে। যখন দেখবে যে মশলা থেকে তেল ছাড়ছে তখন তাতে দিয়ে দেবে পরিমাণ মতো জল। তুমি যতটা পরিমাণ জল রাখবে প্রথমে ততটা দেবে, দিয়ে তাতে স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে দেখবে যখন গরম হয়ে এসছে তখন তাতে নুনের পরিমাণটা দেখে নেবে, কারণ তুমি এরপরে আর নুন দিতে পারবে না। মাছ দেওয়ার পরে যদি তুমি স্বাদ বুঝে নুন দিতে যাও তাহলে তখন মাছগুলো ভেঙে যেতে পারে তোমার নাড়াচাড়ার কারণে। তাই এখনই স্বাদটা দেখে নেবে, নিয়ে তাতে মরিচ গুঁড়া দিয়ে দেবে, দিয়ে আর এক বাটি পরিমাণ জল দিয়ে দেবে, সেই পরিমাণ জলটা কমে যাবে। দিয়ে একে একে মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। এগুলোকে আমি আবার মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায় জলের সঙ্গে বা তরকারির সঙ্গে। এখানে কিন্তু আমি আর নাড়ব না। দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি একটু দেখছিলাম যে মাছগুলো তলায় লেগে গেছে কি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওয়। বাই।